চলো বন্ধুরা তোমাদেরকে নেক্সট পার্টটা শেয়ার করে দিই। এটা হচ্ছে বাহেগুরু মন্দির। তো সেখানে চলে গেলাম। তারপরে প্রথম হচ্ছে কি কাজ বলো তো, সবার আগে চপ্পল খুলে এখানে যেতে হবে। চপ্পল হয়তো কারো কাছে দিয়ে পয়সা দিয়ে রেখে যেতে হবে, আর নইলে এই সাইডে রেখে যেতে হবে। কিন্তু তোমার ঠিক নেই এই জুতোগুলো পরে ঘুরে এসে পাবো কি নাই, সেটা কিন্তু গ্যারান্টি নেই। যাই হোক, পরবর্তীটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি, যেটা কাণ্ড হয়েছে যা বলার মতো না। যাই হোক, এদিকটা চলে গেলাম। পরবর্তীতে এই যে সিঁড়ি দিয়ে যে আমরা উঠে যাব, সেখানে কিন্তু পা ধুয়ে তবেই যেতে হবে। এই দেখো পা ধোয়ার সিস্টেমটা কত সুন্দর, সিঁড়ির নিচেই জল রাখা আছে, সেখানে পা ধুয়ে বাবার মন্দিরে যেতে হবে, বাহেগুরু মন্দিরে যেতে হবে। তো চলে গেলাম। দেখো আর এতটা ভিড় ছিল, আর ভিড়ের মধ্যে কিন্তু ভীষণই ভালো লাগছে। কারণ হচ্ছে দেখো সবারই একই সিস্টেমভাবে সবারই মাথায় কিন্তু কাপড় রয়েছে একদম। এই সিস্টেমটা মানে খুবই ভালো লাগছে আমার। যাই হোক, এখানে কোনো ধরনের মানে নিয়ম নেই যে মাথায় কাপড় ছাড়া যাওয়া। এখানে কাপড় দিতেই হবে মাথায়, যে কোনো হোক। ওরা কিন্তু ওখান থেকেও তুমি যদি কিছু নাও নিয়ে আসো, তবুও কিন্তু মাথার জন্য কাপড় ওরা দিয়ে দেয়। যাই হোক, আমরা ওড়নাটা নিয়েছি, আর কত লোককে তো কাপড় দেওয়া সম্ভব নয়। যাই হোক, সবাইয়ের ওড়নাগুলো সবার মাথায় রয়েছে, দেখতেই পারছো এখানটায়। আর এখান থেকে ভিউগুলো, নিচের ভিউগুলো ভীষণই সুন্দর লাগছিল। তারপরে দেখো এদিক থেকে চলে যাব আমরা মন্দিরের ভেতরে। তো সবাই মিলে দেখো প্রণাম করে চলে গেলাম আমি। তারপরে ভিতরে বাহেগুরু মন্দির আছে, সেখানে গিয়ে সবাই প্রণাম করবে। তো আমিও প্রণাম করে নেব। আমার যাও চলে গেল। এই দেখো আমার প্রণাম করা শেষ। তো এখন মুখকার